হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন যে লক্ষ্মীপুর জেলার নিঃসব অপারেটর ইকোনো সার্ভিসের একটি বাস গতকালকে খুবই মর্মান্তিক এমনকি ভয়াবহভাবে দুর্ঘটনার শিকার হয়। খুব সম্ভবত বাসটি নোয়াখালী থেকে বিকাল 5:30 নাগাদ বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, এমনকি সন্ধ্যা 7:30টার দিকে লাকসামে এসে বাসটি খুবই মর্মান্তিকভাবে দুর্ঘটনার শিকার হয়। এবং যে জায়গায় বাসটি অ্যাক্সিডেন্টের শিকার হয় ওই জায়গার এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে খিলাবাজার কৃষ্ণপুর নতুন বাজারে এসে বাসটি দুর্ঘটনার শিকার হয়। তবে যদিও আমাদের জীবনে ঘটে যাওয়া প্রায় ছোট বড় অনেকগুলো দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু এমন কিছু দুর্ঘটনা রয়েছে যেগুলো আমাদেরকে সারা জীবনে কাঁদিয়ে যাচ্ছে। শুধু এর আগে 2022 সালে ইমাদ পরিবহনের একটি দুর্ঘটনা, বর্তমানে 2023 সালের শেষের দিকে এসে ইকোনো সার্ভিসের এই দুর্ঘটনা আমি মনে করি পুরো বাস কমিউনিটি কিংবা সাধারণ। তবে এখানে এমন কিছু দুর্ঘটনা যা আমাদের জীবনে চিরতরে এমনকি সবসময় স্মৃতি হয়ে থাকে, যা কখনোই আপনি ভুলতে পারবেন না। এবার আসেন ইকোনো সার্ভিসের এই হিনু ওয়ান যে বাসটি এত বড় একটি দুর্ঘটনার শিকার কিভাবে হলো, যেখানে প্রায় 7-8 জনেরও বেশি যাত্রী মারা গিয়েছে অথবা অনেকেই আহত রয়েছে। যদি আপনারা দেখেন যে আসলে এই দুর্ঘটনাটি কিভাবে ঘটলো, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে বর্তমানে শীতের অনেকটাই বেশি কুয়াশায়, ফলে এমনিতেই কিন্তু রাস্তায় কিছু দেখা যায় না। ড্রাইভারদেরকে হেল্পারদেরকে খুবই সতর্কতার সহিত ইমার্জেন্সি ইন্ডিকেটর দিয়ে রাস্তায় বাস চালাতে হচ্ছে, কারণ যে হারে ঘন কুয়াশা পড়তেছে বাইরে কিন্তু কিছুই দেখা যায় না। এখানে দুর্ঘটনাটি ঘটেছিল যে বেকুটা আপনারা দেখতেছেন উল্টা করে আরেকটা সামনে লড়া দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এখানে আর কি পিছনে এই বেকুর মাথাটা দেখা যাচ্ছিল না, ফলে বাসটা এসে পুরোপুরি এখানে ঢুকে যায় ভিতরের দিকে। এই বেকুটার এখানে যে দোষটা ছিল সেটা হচ্ছে বেকুর মাথার উপরে একটা লাইট কিংবা কোন একটা সিগন্যাল দেওয়ার কথা ছিল, যেখানে বাস ড্রাইভার কিংবা অন্যান্য ড্রাইভাররা দেখলে বুঝতে পারতো যে সামনে আরেকটা গাড়ি রয়েছে কিংবা সরকারি কাজের জন্য কোনো একটা কিছু নিয়ে যাচ্ছে, যেগুলো আমরা প্রায় দেখি রাস্তার কাজে অনেক কিছু নিয়ে যায় রাস্তার পাশ দিয়ে। তো যেহেতু এখানে হাইওয়ে রোড ছিল, বাসটা কিন্তু খুবই স্পিডে ছিল এমনকি রাস্তার বাম পাশ দিয়ে যাচ্ছিল। এই বেকুটা বাসটা হয়তো কুয়াশার কারণে খেয়াল করতে পারেনি, খুবই হাই স্পিডে গিয়ে বেকুর উপরে বাসটা আঘাত করে, যার কারণে ড্রাইভার সহ সামনে থাকা যাত্রীরা খুব বেশি আহত হয়েছে। এমনকি প্রায় 7 থেকে 8 জনের মতো যাত্রী এখানে মারাও গিয়েছে, যেমনটি সোশ্যাল মিডিয়া গুলোতে আমি দেখতে পারলাম। তো বাস লাভারদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে ইকোনো সার্ভিসে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছিল ওই ড্রাইভারটি এখনো কিন্তু বেঁচে রয়েছে, তাকে রক্ত দেওয়া হয়েছে এমনকি সে এখন বর্তমানে হাসপাতালে বলতে গেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো আসলে বাসের অ্যাক্সিডেন্টের ভিডিও কিন্তু বর্তমানে আমি বানানোর খুবই ইচ্ছা ছিল না, যার কারণে এই সমস্ত ভিডিও বানালে কিন্তু বাস কোম্পানি কিন্তু অনেকটাই বেশি ক্ষতির সম্মুখীন হয়। তার অন্যতম কারণ হচ্ছে সাপোজ ধরেন আপনার ঢাকা থেকে নোয়াখালী যাবেন, এখন আজকে আমি বাসটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, কজন মারা গেল কিংবা বাসটা কত অ্যাক্সিডেন্ট হলো এগুলো আমি আপনার সামনে রিভিউ করলাম কিংবা ইউটিউবে আপনি আমার ভিডিওটা দেখলেন। এবার কাউন্টার আপনি ইকোনো সার্ভিসের যখন ওই বাসগুলোই দেখবেন এবং তারা যখন আপনাকে ওই বাসটা সাজেস্ট করবে যে ভাই ঢাকা থেকে নোয়াখালী ইকোনো সার্ভিসের ভালো একটা বাস আছে, টিকিট নিতে পারেন, আপনি অবশ্যই ওই বাসের টিকিট কেটে উঠবেন না, কারণ আপনি জানেন ওই বাসটা গতকালকে দুর্ঘটনার শিকার হয়েছে এবং আপনার মনের ভিতরে একটা ভয় করবে এবং কি প্রত্যেক প্রাণী কিন্তু মৃত্যুকে ভয় করে থাকে এবং আপনি অবশ্যই নিরাপদ এবং কি অন্য কোনো বাসে যাবেন, যদি উপায় না থাকে প্রয়োজনে যাবেন না, তারপরেও ইকোনো সার্ভিস আপনি হয়তো উঠতে চাইবেন না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।